আগে গাড়িটাতে উঠতে যেত না, আর এখন আজান এরকম ভাবে ঘোরার জন্য গাড়িটাতে একদম পা তুলে বসে থাকে না বাবা। আজকে ফার্স্ট টাইম যে শিফা আছে এখানটাতে গ্যাসের সামনে। প্লিট এখন সবাই একসাথে খেলাধুলো করছে আর পকো খালি ঝগড়া। পিৎজা কোন খাবে পিৎজা 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 কোন সুজি কেন না, কি খাবে তাহলে? চিপস খাবি না? খা তো, চোখে জলটা দেখা। কোথায় চোখে জল? হ্যাঁ, চোখ ছলছল করছে জলে, চোখে পাতার মধ্যে ভর্তি জল। এত অ্যাক্টিং করে ছেলে। এখন আইজে নিজে খা, দেখি কেমন খেতে পারিস। আজকে এই যে দুপুর বেলা 12টা, পকর ঘুম এখনো ভাঙেনি। আজান ভাই এসেছে ওর ঘুম ভাঙাতে। আজান ভাই সকাল থেকে বোর হয়ে যাচ্ছে, তা এখন পোকোকে অনেক কষ্টে গাড়ির আওয়াজে বিপ বিপ করে, হ্যাঁ সব কিছু করে এই যে পকুলার ঘুম এখন ভেঙেছে দুপুর 12টার সময়। আর আজকে যেটা সেটা হচ্ছে খালা চলে গেই না, সিমরান চলে গেছে গোরখপুর, যেটা আজানেরও যাওয়ার কথা ছিল। বাট আবাকে কোথায় যাচ্ছ? আজকে আমি সকালে উঠে দেখলাম যে সিমরান চলে গেছে অলরেডি গোরখপুর, যেটা আজানেরও যাওয়ার কথা ছিল, কারণ সামনেই আজানের এক্সাম। বাট আজানের যাওয়াটা কিছুদিনের জন্য পোস্টপোন হয়েছে। ওখানে সিমরানের মা মানে আন্টি ভীষণ অসুস্থ, তার জন্যই সিমরান গেছে। আন্টিকে নিয়ে একবারে আসবে বা ওখানে গিয়ে দেখবে কি সিচুয়েশান আছে, সেই হিসেবে প্ল্যান করবে। তো আমি আজকে জানতাম না যে ও যাবে, হঠাৎ করেই কাল রাতে নাকি খুব শরীর খারাপ হয়, আর তার জন্য ও আজ সকালের ফ্লাইটেই বেরিয়ে যায়। আমিও ঘুমিয়েছিলাম পকোর সাথে। তো এখন উঠে গেলাম ওদের রুমে, ওদের ফ্রিজে দুধের প্যাকেট রাখা ছিল ওটা আনতে। তো তখন শুনলাম যে সিমরান অলরেডি চলে গেছে। তো যাই হোক, আদান আছে, এটা একটা ভালো, কারণ দুজনে একসঙ্গে চলে গেলে পোকোকে সামলানোটা একটু ডিফিকাল্ট হয় আমার জন্য। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। ঘুম থেকে ওঠার আগেই আমি ওর জন্য বানিয়ে রেখেছিলাম এখানে রাগি আর সুজি দিয়ে একটু হালুয়া, এটা ওকে এখন খাইয়ে দেবো। আর এখানে বসিয়েছি একটু ডিম সেদ্ধ। মাথা ঘোরাতে না ঘোরাতেই দেখছি পোকো নেই, পোকোকে আজান নিয়ে চলে গেছে, এই যে গাড়িতে করে ঘোরাচ্ছে। ওর মজাই মজা। আগে গাড়িটাতে উঠতে যেত না, আর এখন আজান এরকম ভাবে ঘোরার জন্য গাড়িটাতে একদম পা তুলে বসে থাকে না বাবা। হ্যাঁ, দেখে আবার ঘুরে ঘুরে আমি আছি কিনা। আজকে শিফা আফসা দুজনেরই ছুটি, সিমরান নেই, বাট বাড়ি ভর্তি, যেহেতু ওরা দুজনেই আছে। তো এই আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে, তো প্রীতম আসবে বিকেলে। আমার এখন আর আপাতত কোনো কাজ নেই, তাই আমি এখন যাচ্ছি শিফাদের রুমে। ওদের সাথে একটু গল্প করি, এত সিমরান নেই, আমারও ভালো লাগছে না। এখন ফোন করে কথাও বললাম, ওই ফোন করেছিল। তো তারপরে যাই হোক, কালকে চলে আসবে বললো, ও আন্টিকে আনতে গেছে, মানে সিমরানের মাকে। তো আসুক, তারপরে কালকে থেকে আরও জমজমাট হয়ে যাবে, কারণ আরও একজন মেম্বার আমাদের বেশি থাকবে। আর আন্টির সাথে আমার পরিচয়ও হয়নি, ফোনে পরিচয় হয়েছে, বাট সামনাসামনি পরিচয় হয়নি। তো কালকে থেকে আশা করি আরও বেশি জমজমাট থাকবে এই পুরো প্যাসেজটা। ये जगह पे आके थोड़ा तो কি আছে লড়কা। এই জায়গাটাতে সবসময় সিমরান থাকে, আজকে ফার্স্ট টাইম যে শিফা আছে এখানটাতে গ্যাসের সামনে। সিমরান ছাড়া বাড়িটা ফাঁকা, রুমটাই ফাঁকা। সবার লাঞ্চ তো কমপ্লিট, এখন সবাই একসাথে খেলাধুলো করছে আর পকো খালি ঝগড়া। পিৎজা কোন খাবে পিৎজা গরম গরম হাত দে পাপা। হু মেক দ্য পিৎজা পিজা পিৎজা 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 কোন খাবে খালি ঝগড়া খালি ঝগড়া। ব্যাস হয়ে গেল এখন বিছানায়, এখন আবার নিচে চলে গেল, ঘোড়ার গাড়িতে উঠবে আর আজান ওকে চড়াবে। যে কোনো একটা জিনিসে ওর মন কখনোই ভালো থাকে না। ও
উতর গয়া। প্রীতম জাস্ট আসলো অফিস থেকে, পকর শুরু হয়ে গেছে ওকে দেখে দুষ্টুমি। এখানে প্রীতমের জন্য যে ডালিয়ার খিচুড়ি, আর আমি করেছিলাম ডিম সেদ্ধ, ও বললো একটু অমলেট করে দিতে, তাই এখন অমলেটও করে দিলাম। হ্যাঁ নাও খেয়ে নাও, আমি খাওয়াচ্ছি ওকে, আর না আর খাবে না। দুষ্টু বাবা ছেলে দুজনেই ঘুমিয়েছে। বাচ্চা বিকেল 5টা। আমি এখন এই যে বাদাম ভাজা এনেছিলাম, এটা নিয়ে যাব এখন সিমরানদের ঘরে। নিয়ে আসলাম এখানটাতে, এসে একসাথে সবাই মিলে মুমফলি খাবো। এসে শুনলাম যে শিফান নাকি মুমফলিতে অ্যালার্জি, আর আফসা এখন যাচ্ছে মোমো আনতে। তা আমি আর আজান এখন বসে পড়েছি মুমফলি খেতে। আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখানে প্রিয়ানের জন্য একটু রাগি করে রেখেছি। বাবা ছেলে এখানটাতে এখন দেখছে কার্টুন। বাবু খাবি এখন? খাবি? খাবে এখন পকো? খাবে? ওঠো তাহলে, ওঠো, খাই খাই করবে, ওঠো। মাম্মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, তুমি খালি খাওনি, ওঠো। ওই যে উঠছে, ও খাবে। সুজি খাবে? সুজি কেন না, কি খাবে তাহলে? ওই যে আবার শুয়ে পড়লো। সুজি পছন্দ হয়নি, আবার শুয়ে পড়েছে। চিপস খাবি? চিপস পাপা, বাবা চিপস খাবি? চিপস চিপস খাবি না? খাবি? এত চিন্তা ভাবনার কি হয়েছে? বিরিয়ানি খাবি? বিরিয়ানি? আইসক্রিম খাবি? সব দেখে তোমার দিকে। এই যে ওকে যত কিছু অপশন দিলাম কোনোটাই খাবে না। আইসক্রিম লাস্টে বলেছি, এখন আইসক্রিম আইসক্রিম করে চোখ দিয়ে জল বের করে দিয়েছে। দেখা তো চোখে জলটা, দেখা কোথায় চোখে জল? হ্যাঁ, চোখ ছলছল করছে জলে, চোখে পাতার মধ্যে ভর্তি জল। এত অ্যাক্টিং করে ছেলে। এখন আইসক্রিম কোথায় পাবো? এই যে একটা চকলেট ছিল, চকলেট বের করলাম। খাবি? খাবি? নে খা, নিজে চুলে চুলে খা, তাহলে নিজে নিজে খা, দেখি কেমন খেতে পারিস। খা। প্লাস্টিক ঢুকে গেছে মুখে, পারে না পকো, পকো পারে না, দেখো তাও পারে না পকো। দেখি কেমন করে পকো খায়। যদি প্লাস্টিকটা যেহেতু মুখে ঢুকে যাচ্ছে, এই জন্য ও ওইটাকেই বের করবে। ই বাবা, মাকে ঠিক বেড়েছে খেতে, দেখেছ? ধরেছে দেখো না এগরোলের মতন, কি সুন্দর। পলিপাতি পলিপাতি করে খায়। এবার প্লাস্টিক ঢুকে যাবে মুখের মধ্যে, এবার প্লাস্টিকটা ঠিক ঢুকে যাবে মুখের মধ্যে, দেখিস প্লাস্টিক বেরিয়ে আছে, পুরো প্লাস্টিক বেরিয়ে আছে। ভালো, ওটাই খেয়ে থাকতে। একটা চকলেট খেলে পরে রাত্রেবেলা খাওয়ার দরকার নেই, বুঝলে? অনেক এনার্জি আছে এটার মধ্যে, রাতে ঘুমেরও দরকার নেই, খাওয়ারও দরকার নেই, জেগে থাক। আলু খাবি? আলু খাবি? কামড় দে, আরেকটা কামড় দে, 1 বাইট। সবাইকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। এই যে এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, বলো গুড নাইট। এদিকে এদিকে, এখানে দাও ফ্লাইং কিস। বাই বাই। মনে হচ্ছে সামনে কত অডিয়েন্স, ও সবাইকে ফ্লাইং কিস দিয়ে বেড়াচ্ছে। এই যে বাবা দেখ, টাকা। চলো গুড নাইট।